হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি, দেহতত্ত্বের বিষয়, যে পঞ্চম মকারের ব্যাখ্যা কি রয়েছে। পঞ্চম মকারটা কি? ম দিয়ে 5টি বস্তু, যেমন মদ, মাংস, মৎস্য, মৈথুন আর মুদ্রা, এই 5টা। তো এর ব্যাখ্যা কি আছে আধ্যাত্মিক আলোচনায়, দেহতত্ত্বের বিষয়ে এর ব্যাখ্যা কি আছে? তো আপনাদের কাছে এই ভিডিওটি আজকে আমি তুলে ধরেছি। আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যিনারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিও দেখার অভ্যাস রয়েছে, এত সুন্দরভাবে কমেন্ট করছেন, আপনাদের প্রত্যেকের চরণে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আর যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে। তো পঞ্চম মকার, ম দিয়ে 5টি বস্তু, যেটা হচ্ছে মদ, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। তো ভগবান শ্রীকৃষ্ণ মহামায়াকে বলেছিলেন, তোমাকে যে মদ ও মাংস দিয়ে পুজো দিতে পারবে, সেই ভক্ত তোমার প্রিয় হবে, সেই ভক্তই তোমার কাছে প্রিয় হবে। তুমি তাকে যা চাই প্রাপ্য ধন অর্পণ করিবে। শ্রীকৃষ্ণ মহামায়াকে বলেছিলেন। আর আমরা কি করেছি? ইহ জগতের যে মানুষগুলো আমরা রয়েছি, তাদের জন্য এই ব্যাখ্যা নয়। তারা ভুলভাল বুঝে মায়ের চরণে ঘচাঘচ পশু বলি দিচ্ছে, আর কি করছে? মদের বোতল দিয়ে দিচ্ছে, মদ খেয়ে পুজো দিচ্ছে। মা কালীর পুজো যেন মদ আর মাংস ছাড়া হবেই না, এমনটা জ্ঞান গরিমা নিয়ে যারা আমরা পুজো দিচ্ছি, এটা আপনাদের জন্য সেই ব্যাখ্যা নয়। এই ব্যাখ্যাটা কার জন্য? যারা মানসিক ও শতগুণে পুজো করেন, তাদের জন্য এই ব্যাখ্যাটা। আমরা ইহজগতে যারা রয়েছি আমাদের জন্য এটাই। আমরা যারা শতগুণ বাদ দিয়ে রজগুণ বা তমগুণ প্রকৃতির মানুষ যারা পুজো করে থাকি, তাদের পক্ষে মদ মানে মদ্য জাতীয়ই জিনিস, আর মাংস মানে পশুর মাংস, এছাড়া অন্য কিছু আমরা বুঝবো না, কারণ আমাদের সেই জ্ঞান গরিমাই নাই। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে বলি, মা কালী যদি মাংস খায় তাহলে আমাদের খেতে কি, তাই না? আবার কি বলি, মা কালীর পুজো মদ ছাড়া হয় না। তো চলুন দেহতত্ত্বে কি বলা আছে আমরা শ্রবণ করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কি বলেছে আলোচনার শুরুতেই বলতে চাই আপনাদের, মানুষ হয় 3 গুণ বিশিষ্ট, যেমন সত্য, রজ ও তমগুণ। এই 3 ভাবে যারা পুজো করে, তাদের জন্য এই ব্যাখ্যাটি। 3 ভাবে যারা পুজো করছেন, এটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ। যারা রাজার মতে পূজা করে, তাদের জন্য এই ব্যাখ্যাটি নয়। রাজা কি করে? অহংকারে পূজা দেয়, পাঠা বলি করে, কালী পূজায় অনেক রকমের। এখন তো মানুষ সবাই রাজার মতো পুজো করে, রাজার হালে বাজনাবাদ্যি ইত্যাদি ইত্যাদি দিয়ে। তো তাদের জন্য এই ব্যাখ্যাটি নয়। আর যারা তামসিক পূজা করে, জাঁকজমকভাবে নেচে গিয়ে খেয়ে দিয়ে, এই ব্যাখ্যাটি তাদের জন্যও নয়। এখন আমাদের দেশে তামসিক ও রাজসিক পুজোর প্রচলন চলছে। কেমন? রাজসিক পুজোটার আগে কথা বলছি। প্রত্যেকে প্যান্ডেলে আমরা ফাটিয়ে পুজো করছি। কেমন? বক্সের আওয়াজ একদম ঠেকিয়ে দিয়েছি, মানে এই বক্স হবে না, হাইলো। কেন? ওই ক্লাবে যেন এই আওয়াজটা পৌঁছে যায়। ওই ক্লাবে কত দামি দামি জেনারেটর করেছে, দামি দামি লাইটিং করেছে, তার থেকে দ্বিগুণ আমাকে লাইটিং করতে হবে, আর দামি দামি স্ট্যান্ড বক্স নিয়ে আসতে হবে। আর ওরা যদি
বাউল উৎসব দেয়, তাহলে আমাদেরকে চিত্রাহার লাগাতে হবে, মানে লোকজনের ভিড় যেখানে বেশি, লোকে যত তোমার নাম করবে, এরকম একটা মনোভাব নিয়ে আমরা রাজসিক চালে পুজোতে দিই। মানে অহংকার সব বিষয়ে, ওরা পারছে আমরা পারবো না, তার থেকে 3 গুণে পুজো দেব। এই যে পুজো ভাব নিয়ে যারা পুজো করছে, আর কি তামসিক ভাব নিয়ে যারা পুজো তো দিচ্ছে, বড় ছোটোর গণ্য নেই। মদ আর মাংস না খেলে পুজোই হয় না, নাচানাচি, হাসাহাসি, তারপর দুর্গাপূজার প্যান্ডেলের পিছন দিকে ধরাধরি, জড়াজড়ি, তাদের জন্য এই ব্যাখ্যাটা নয়, তাদের জন্য এই ব্যাখ্যাটা নয়। তাহলে কি বলছে, মদ মাংস খেয়ে পুজো দিলে তারা যদি ভাবে যে এই ব্যাখ্যাটা আমাদের জন্য, তাহলে ভুল ভাববেন। এবার কি বলছে, সাত্ত্বিক পূজাটা মনে মনেই হয়ে থাকে, আর তাকে আলাদা করে মূর্তি বানিয়ে না পুজো দিলেও চলবে। গভীর ভক্তি, মায়ের চরণে গভীর ভক্তি দিয়ে পুজো, যে কোনো সাধক সাধিকা গভীরভাবে যদি পুজো করে, ঘরের কোণেও বসে পুজো করতে পারবেন। সাত্ত্বিক আহারী বা শতগুণী ব্যক্তি যদি বাইরে মূর্তি না বানিয়েও পুজো দেয়, তাতে কোনো যায় এসে না। ঠিক আছে, এবার বলছে শ্রী গোবিন্দ যা বললেন সেটি শুধুমাত্র মানসিক পুজো ও সাত্ত্বিক পূজা, তারই ব্যাখ্যা। এবার কি, এবার শ্রবণ করুন। আমি মূর্তি গঠন করে পূজাও করব, আবার ব্যাখ্যা দেব মা কালী মাংস খায়, মদ খায়, তা কিন্তু নয়। যারা মূর্তি পুজো করে তাদের কাছে কি, যখন রাজসিক বা তামসিক পূজা করব, হ্যাঁ, মদই বলা যাবে, মদ্য জাতীয়। কারণ আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডে যারা পুজো করছি, তারা সবাই রাজসিক আর তামসিক গুণেই বশীভূত হয়ে আছে। মুষ্টি মেয়েও কয়েকজনা শতগুণী আছে, তাদেরকে ধরা যায় না, তারা প্যান্ডেলে পুজো করে না, তারা ঘরের কোনায় গোবিন্দ ভজন করেন, রাধারানীর ভজন করেন বা বিষ্ণুদেবের ভজন করে থাকেন। আমাদের মতো ব্যান্ড বাজিয়ে পুজো করেন না। তাহলে যত পুজো দেখছেন এগুলো সব কিন্তু রাজসিকভাবে পুজো। ঠিক আছে, তো আর মাংস মানে সেখানে পশুরই মাংস হতে হবে, মানে আমাদের মতো ব্যক্তিরা যা বোঝে এটাই ঠিক। মদ মানে মদ, আর মাংস মানে পশুর মাংস। মৎস্য মানে মাছই হতে হবে, মাছ দিয়ে পুজো করবে। রাজারা আগে মাছ দিয়ে পুজো করত, আমাদের জমিদার বাড়িতেও হয় চিংড়ি মাছ দিয়ে পুজো। তারা জমিদার, এখনও জমিদারি নাই, কিন্তু জমিদারি ছালটা আছে। তো কি বলছে, মৎস্য মানে মৎস্যই হতে হবে। আর তামসিক ও রাজসিক পূজার ব্যাখ্যা কিন্তু এই, মানে যারা এমনভাবে পুজো করে তাদের কাছে এটাই ব্যাখ্যা, মদ আর মাংস যাকে বলে, আর মৎস্য যা বলে। যখনই আমরা যাব সাত্ত্বিক আলোচনায়, তখন কি হবে, আসুন তাহলে প্রথমে এই সাত্ত্বিক আলোচনা নিয়েই কথা বলি। প্রথমে আমরা মদ বা মদ্য নিয়ে আলোচনা করব। মদ বা মদ্য কাকে বলা হয়, সাত্ত্বিক ব্যক্তিরা কিভাবে বলে, সাধকরা কিভাবে বলে। সাধক যখন ধ্যান করে, হ্যাঁ, সাধক যখন সাধনায় প্রবৃত্তি হয়, সাধকের ব্রহ্মরন্ধ্রে স্থিত সহস্রদল পদ্ম থেকে সমরস নিষ্কৃত হয়। তাহলে কি বুঝলেন, আমাদের যে 7টি চক্র তার মধ্যে সহস্রার আছে, এখানে কত আছে, সহস্রদল পদ্ম। সহস্রদল পদ্ম থেকে সাধক যখন সাধনায় ব্রতী হয়ে যায়, প্রচণ্ড সাধনায় ভক্তিতে পৌঁছে গেছে, আর তখন কি হয়, সমরস, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৃপ্তি দেবার জন্য যে রস, অমৃত সুধা ঝরে, তাহলে সেটাকেই বলা হয় ব্রহ্মাণ্ড প্রদায়িনী সুধা, যা মদ বা মদ্য বলা হয়ে থাকে। তাহলে ভোলানাথ মদ খায় না, তারা সাধনায় ব্রতী হয়েছে, ভক্তিতত্ত্বে পৌঁছে গেছে, সহস্রারে সেখানে কি আছে, সহস্রদল পদ্ম, সেখান থেকে সুধা অমৃত ঝরে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৃপ্তি করতে চায়, আর সেই সুধাই হচ্ছে মদ্য বা মদ। এটা শতগুণী ব্যক্তিরা বলে, এটার ব্যাখ্যা এটা। এবার বলবো দ্বিতীয় তত্ত্ব, মাংস কাকে বলে। মাংস কাকে বলে সাধকের ভাষায়, মা অর্থে রসনা, আর তার অংশে হচ্ছে মাংস, অর্থ বাক্য বা বাচ্য বাসনা। তাকে তার ভক্ষণ মানে বাক্য সংযম সাধনা, তার ভক্ষণ মানে বাক্য সংযম সাধনা, মানে কথাটা বলতে আমাদের সংযত ভাব, এই সাধনা। যে একটা কথা বলে দিলাম তা নয়,
এক কথায় বলা যেতে পারে বাক্যকে সংযম করা, যাকে বলা হয় কি মাংস। এবার বলুন, যেমন সাধক ধ্যান করছেন আর মা কালী জিভে কামড় দিয়ে দাঁড়িয়ে আছেন সামনে। মা কালী কেন জিভে কামড় দিয়েছে? যে আমি যা করছি এটা আমার লজ্জাজনক, এই কথাটা আমার বলা যাবে না, জিভে কামড় দিয়ে আছে। আমাদেরকে তেমনটা হতে হবে, যে কোনো একটা ভুল কথা বলার আগে জিভের মধ্যে কামড় লাগাও, নিজেকে সংযত করো। এটাই হচ্ছে সাধকের ভাষায় মাংস। এবার মৎস্য, মৎস্যর ব্যাখ্যা কি আছে? মৎস্যর ব্যাখ্যা হলো তৃতীয় তত্ত্ব, অহংকার, দম্ভ, খলতা এবং হিংসা, এই চারটি মানসিক আমিষ। মাছের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের দেহের এই রিপুগুলোকে। এদের বলা হয়েছে মৎস্য স্বরূপ। আমাদের এই চারটা রিপু, এই মৎস্য রিপুর মধ্যে অহংকার, দম্ভ, খলতা এবং হিংসা, এই চারটা রিপুকে মাছের সঙ্গে তুলনা করেছেন, যা কিনা মায়ের পায়ে বলিদান করার কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল মৎস্য কাকে বলে? আমাদের দেহের মধ্যে আমিষ যাকে বলা হয় এই যে চারটি রিপুকে। এবার বলছে মুদ্রা, চতুর্থ তত্ত্ব দেহতত্ত্ব মুদ্রা। মুদ্রার ব্যাখ্যা কি রয়েছে? অন্ন ভক্ষণের দ্বারা জীবনে যা আশা তৃপ্ত, পরনিন্দা, ভয়, ঘৃণা, মান, লজ্জা ও ক্রোধের রূপে এই 8টি মুদ্রার সৃষ্টি হয়। যা কিছু খাবার খাচ্ছি আমরা, নানা রকমের খাবারের মধ্যে দিয়ে এই 8টি মুদ্রার সৃষ্টি হয়। এই 8টি যেমন কি বলেছে? আশা, তৃষ্ণা, পরনিন্দা, ভয়, ঘৃণা, মান, লজ্জা ও ক্রোধ, এই 8টি। সেগুলোকে তপস্যার দ্বারা ভক্ষণ করতে হবে বা মায়ের চরণে বলিদান করতে হবে। তাহলে আমরা মুদ্রা কি ভাববো? যে মায়ের চরণে সোনাদানা গয়নাগাটি দিব তাহলে আমাদের আশা পূর্ণ হবে? এটা তা নয়। এটা হচ্ছে অহংকারী বা তামসিক রজগুণের ব্যক্তির জন্য ঠিক আছে, কিন্তু সত্যগুণের ব্যক্তি এইভাবে তা ব্যাখ্যা দিয়েছেন। এটি হচ্ছে মুদ্রার ব্যাখ্যা, মুদ্রা বলা হয়। এবার 5 নম্বর তত্ত্ব কি আছে? মৈথুন। মৈথুন মানে আপনারা বুঝতেই পারছেন, আর আমি খোলাখুলি বলবো না। দেহতত্ত্বের বিষয়ে অত খোলা বললে সব কিছু প্রকাশ হয়ে যাবে, সবাই নানানভাবে কমেন্ট করছে। তো মৈথুন, সাধক যখন সাধনা করে চরম স্থানে পৌঁছাতে তৈরি হয়, নিজে সাধনা করে চরম স্থানে পৌঁছে গেছে, তখন সুষুম্না নাড়িতে প্রাণায়াম করতে অভ্যাস করে। সুষুম্না নাড়িতে সবসময়, সুষুম্না কি বলেছি? এই যে আজ্ঞাচক্রের মধ্যে নাড়িটাকে টেনে ধরে এই যে প্রাণায়ামে যখন অবস্থান করেন, তখন কিন্তু কি করে? সহস্রদ্বারে শিব শক্তির কি বলেছে? সামরস্য সাধনা, শিব শক্তির কি বলে? যে মিলনটা বুঝতে পারে, অনুভূতি হয় যে শিব শক্তি এখন একত্রিত হয়েছে, সেটা মিলন অনুভব করতে পারে, তাকেই বলা হয় কি মৈথুন। উপলব্ধি করতে পারছে সাধক যে আমি এখন আমার শরীরটাকে এমন জায়গায় ধরেছি যে শিব শক্তির মিলনটা আমি উপলব্ধি করতে পারছি। ভগবান মানে পুরুষ ও প্রকৃতির মিলনটা, ভক্তিতত্ত্ব আর পরমাত্মা মানে আত্মা পরমাত্মার মিলনটাকে বুঝতে পারছেন, তখন সেটাকেই বলা হচ্ছে মৈথুন। আর আমরা মৈথুন মানে কি বলি? যে পুরুষ আর প্রকৃতির একটা মানে ইহজগতের পুরুষ প্রকৃতি, নারী পুরুষের একটা মিলন জায়গা, মানে খুব আনন্দের একটা জায়গা, এটাকে মৈথুন ভাবি। এটা আমরা রজগুণ বা তামসিক ব্যক্তির এটা ধারণা, এটা এই ব্যাখ্যা নয়। এটা সাধকের ভাষায় কি বলেছে? এক কথায় বলা যেতে পারে সাধক যখন শিব শক্তির মিলনের অনুভূতি বুঝতে পারে, তাকেই মৈথুন বলা হয়। তাহলে বুঝলেন, এই যে 5টা ব্যাখ্যা দিলাম, 5টা পঞ্চময়ের যে তোমার হচ্ছে ব্যাখ্যা, সেটি হচ্ছে এটা। শ্রী গোবিন্দ বলেছিলেন যে এই 5টা দিয়ে যদি তোমাকে মা কালীকে পুজো দেওয়া যায়, তাহলে মা কালী সন্তুষ্ট হবে সেই ভক্তের। আর মানুষ, ইহ জগতের মানুষ ভাবছে আমি যদি বলি দিয়ে মদ দিয়ে পুজো দেই মাকে, তাহলে মা আমাকে কি জানি ধন আমাকে দেবে। এটা কিন্তু একদমই ভুল। আপনারা জানলেন সাধকের ভাষায় মানে শতগুণে যদি আপনি দেখতে চান, তাহলে এটা কিন্তু নয়। শতগুণী ব্যক্তি যদি এইভাবে পুজো করে তাহলে পাপের জায়গা থাকবে না। তো এই পৃথিবীতে শতগুণী ব্যক্তি এখন কমই আছে। আর যে কি হবে, যা দেশের অবস্থা, তার থেকে বাড়ির অবস্থা, তার থেকে পরিবেশের অবস্থা আরও জঘন্য হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আর কোথায় যাই পৌঁছাবো তার ঠিক নেই। তো আমরা নিজেকেই বুঝতে পারি না। একজন ব্যক্তি আজকে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, রতি নাকি বের হয়ে গেলেই পাপে পরিণত হয়, তো তুমি কোথা থেকে মিলামিশা পেলে? এটা একটা প্রশ্নের উত্তর?
রতিটা কি সেটা আগে জানুন। আপনি রতিকে কেন সাধনা করতে হয়, যখন প্রয়োজন তখনই করবেন। একটা সন্তান নেওয়ার প্রয়োজন আছে, বাস ঠিক আছে, তারপরে নিজের দেহটাকে কেন ক্ষয় করবেন? আপনার ইচ্ছা এমনিতেই পূরণ হয়ে যাবে যদি সেই ভক্তি তত্ত্বে আপনি পৌঁছে যেতে পারেন, যার জন্য সাধনা করতে বলা হয়েছে। এটা তা নয়। তো আমরা রজগুণী ব্যক্তি, আমরা কি করে জানবো বলো? আমরা তো জানবো না। আপনাকে আমি অনুরোধ করব, ভুলভাল কমেন্ট করবেন না। কমেন্ট করতে হয় ভালো করে কমেন্ট করেন, ঠিক আছে? যেমন কমেন্ট করবেন উত্তর পাবেন না আর কি। কেউ কেউ বলেছে দিদিভাই এই প্রশ্নটার উত্তর কি হবে? আমার যদি জানার সাধ্য থাকে আমি অবশ্যই বলে দিয়েছি, আর যদি আমি না বুঝতে পারি তাহলে কি করে বলবো? তাই ওনাদেরকে আমি বলি, আমি তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো না বাবা, আমার তো সব কিছু জানা নেই, তবে শেখার চেষ্টা করছি। আপনাদের মনের ইচ্ছা, মনের কথাগুলো আপনারা লিখে রাখুন, লিখে দিন। অবশ্যই যখন আমি বুঝতে পারবো, শিখতে পারবো, ঠিক আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানাবো। এটাই আমি অনুরোধ করব। সবাই ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো ভালো কমেন্ট করুন। আপনাদের কাছে অনুরোধ করব, মনে কিছু কেউ দুঃখ পাবেন না। বাবা আমি তো খুব অধম বাবা, আমার মতন অধম নরকিট আর কেউ নেই। মানে কি বলবো, আমার যা পরিস্থিতি হয়েছে, হনুমান হলে বুক চিরে দেখাতাম, লোকে বলে না, তো সেই অবস্থা। আমাদের খুব শোচনীয় অবস্থা। তো আপনাদের কাছে এত কিছু বলবো না। দয়া করে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আমার সব ভুলগুলোকে আপনাদের চরণের ফুল করে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আমাকে দয়া করে আমার ভিডিওগুলো দেখুন। জয় নিতাই, জয় গৌর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, পরের ভিডিও নিয়ে আসবো। অনেক প্রশ্ন করুন, অবশ্যই প্রশ্ন করুন, কিন্তু এমন একটা প্রশ্ন করলে হাসতে হাসতে মানে কষ্টও লাগে, খারাপও লাগে। ভালো ভালো ব্যক্তিরা ভিডিও দেখেন, হঠাৎ করে কোনো একজনা এসে এমন একটা কমেন্ট করে, তখন নিজেকে লজ্জা পাই। তো যাই হোক, হাইটও করবো না, আপনাদের মনের কথা তো। যাই হোক, আমি বাবা যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আজকে সবাইকে শুভ বিদায় জানিয়ে ভিডিওটি এখানেই রাখছি। জয় নিতাই।